কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমি তোমাদেরকে বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, গোটা জান্নাতটা দিলাম। 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দিলাম। এরপরেও কি তোমাদের চাওয়া পাওয়ার কিছু বাকি আছে কি? জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতের মধ্যে সেই বাড়ি পেয়েছি, নারী পেয়েছি, গাড়ি পেয়েছি, অট্টালিকা পেয়েছি। দুনিয়ার মধ্যেও গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অট্টালিকা ছিল, কিন্তু দুনিয়ার এই অবৈধ টাকা দিয়ে ইচ্ছা করলে ওই বাড়ি, গাড়ি, নারী সব কিছু পাইতাম, কিন্তু একমাত্র তোমার জন্য অবৈধ টাকা ইনকাম করি নাই, বাড়ি গাড়ির চিন্তা করি নাই। রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, অট্টালিকার জন্য নয়, কোন নারীর জন্য নয়। ওগো আল্লাহ, এই নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কাজগুলো করেছি কোন দুনিয়া পাওয়ার উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য ছিল তুমি আল্লাহকে পাওয়ার জন্য। ওগো প্রভু, আজকে জান্নাতের মধ্যে সে নারী, বাড়ি, গাড়ি কিছুই চাই না, চাই একমাত্র একটা জিনিস, সেই জিনিসটা হইল তোমার দিদার, তোমার সাক্ষাৎ আজকে আমরা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ফেরেশতারা, আমি আমার এই জান্নাতি বান্দাদের এই আরজু আমি কবুল করে নিলাম, আমার জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো। মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে, এরপরে সামিয়াটা হবে আল্লাহ তাআলার নূর দিয়ে। ওই জায়গার মধ্যে শ্রোতা হিসেবে যারা থাকবেন তারা হচ্ছেন আমার নবী আর দাউদ আলাইহিস সালাম ব্যতীত সমস্ত পয়গম্বরগণ ওই মাহফিলের শ্রোতা থাকবেন। সমস্ত পয়গম্বরগণ মাহফিলের সামনের কাতারে বসবেন, আর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন